নিরুপমা তার টিচার নিলয় প্রেমে এতটাই পাগল যে সে তাকে পাওয়ার জন্য মানুষও খুন করতে পারে। নিলয় বিবাহিত জেনেও তার যেন কিচ্ছু যায় আসে না। আর নিরুপমা পরিবার পাওয়ারফুল হওয়ায় নিলয়ও সব মুখ বুঝে সহ্য করে নেয়। এতে তো তার স্ত্রী উল্টো তাকেই ভুল বুঝে দূরে সরে যায়। কিন্তু এতেও নিরুপমা শান্ত হয় না। সে তো নিলয় স্ত্রীকেই মেরে ফেলতে মরিয়া হয়ে ওঠে। এবার নিলয় কি করবে? কিভাবেই মেয়ের পাগলামি বন্ধ করবে আর কিভাবেই বা নিজের স্ত্রীকে ফিরে পাবে, সেটাই দেখব আজকের গল্পে। ভিডিওতে যাওয়ার আগে জানিয়ে রাখি, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল না পাওয়ার অনুভূতি অরিজিনাল। সো যেটা বলছিলাম, শুরুতেই আমরা নিলয় নামের একটা ছেলেকে দেখতে পাই যে বাইকে করে কোথাও যাচ্ছিল। ঠিক তখনই সে তার ওয়াইফকে কল করে। সে তার ওয়াইফকে বলতে থাকে সে যেন গাড়ি ঘুরিয়ে ফেলে আর যেন সোজা বড় রাস্তার মাথায় চলে আসে। এটা বলেই নিলয় কল কেটে দেয়। এখানে আমরা জানতে পারি নিলয় ওয়াইফের নাম শ্রেয়সী। তো নিলয় হঠাৎই কথার মানে শ্রেয়সী বুঝতে পারে না। ঠিক তখনই আমরা দেখি একটা বড় ট্রাক বেপরোয়াভাবে শ্রেয়সী গাড়ির সামনে চলে আসে আর গাড়িটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। শ্রেয়সীও তো সেখানে অনেক খারাপভাবে আহত হয়। শ্রেয়সী চোখে মুখে রক্ত, সে একেবারে আহত অবস্থায় রাস্তায় পড়ে আছে। নিলয় তখন ছুটে আসে তার কাছে আর তাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকে। এরপরেই সে তাকে তুলে নিয়ে হসপিটালে চলে যায়। শ্রেয়সীকে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। তো নিলয় তাকে সেখানে ঢুকিয়ে দিয়ে একটা চেয়ারে বসে পড়ে। তার চোখে মুখে আতঙ্কের ছাপ। তার কথায় বোঝা যাচ্ছিল যে সে আগে থেকেই জানত এমন কিছু হবে। তখন নিলয় তার আর শ্রেয়সী বিয়ের ছবি বের করে তার থেকে ছলছল চোখে তাকিয়ে থাকে যে হাসিমাখা এই মেয়েটা আজ শুয়ে আছে অপারেশন থিয়েটারে। সে বাঁচবে কি মরবে সে কথা নিলয় জানে না। তবে নিলয় মনে হচ্ছিল যে আজ এই সব কিছুর জন্য সেই দায়ী। নিলয় বলে 10 মাস আগে যদি সে সেই ভুলটা না করত তাহলে হয়তো তার আজকে এই দিনটা আর দেখতে হতো না। তবে নিলয় এখানে কোন দিনের কথা বলছে তা তো আমরা সামনেই জানতে পারব। যাই হোক, এখান থেকে দৃশ্য পাস্টে চলে যায় আর আমরা ঋদ্ধিমান নামের একজন লোককে দেখতে পাই। ঋদ্ধিমান প্রচণ্ড ভয়ঙ্কর একটা মানুষ যে নিজের স্বার্থ হাসিলের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। সে চোখের পলকে একটা মানুষকে মেরে ফেলতে পারে। সে তার জীবনে দুর্নীতি, চাঁদাবাজি আর কালো টাকায় উড়িয়ে এসেছে। এসব করেই তার জীবন পার করেছে। এই শহরে ঋদ্ধিমানের অনেক পাওয়ার, তার সম্পত্তিরও অভাব নেই, তাই সে যা ইচ্ছা তাই করতে পারে। ঋদ্ধিমানকে সামনে থেকে দেখতে যতটা সহজ সরল আর সম্মানীয় মনে হয়, তার ভেতরটা ততটাই ভয়ঙ্কর। যে কলেজে নিলয় প্রফেসর হিসেবে কাজ করছে সেই কলেজের ম্যানেজিং ডিরেক্টর হল ঋদ্ধিমান। ঋদ্ধিমানের একটা আদরের ভাইজিও আছে, তার নাম নিরুপমা। এই নিরুপমা বাবা একজন সম্মানীয় ব্যবসায়ী ছিল। সে কয়েক বছর হয়েছে মারা গেছে, কিন্তু তাকে এখনও মানুষ সম্মানের সাথে শ্রদ্ধা করে, কারণ সে অনেক ভালো একজন মানুষ ছিল। তো নিরুপমা বাবা মা মারা যাওয়ার পর তার চাচাই তাদের পরিবারের সব কিছু সামলায়, সেই সব কিছুর হাল ধরেছে। সে নিরুপমা বাবার ব্যবসাটাও সামলায়। তবে নিরুপমা বাবা মারা যাওয়ার আগে তার সব কিছু নিরুপমা নামে করে গিয়েছিল, তাই নিরুপমা সাইন ছাড়া এই বাড়িতে একটা পাতাও নড়ে না। এ কারণে ঋদ্ধিমান তাকে অনেক মান্য করে চলে, তার সব আবদার সে রাখার চেষ্টা করে। যাক, তো নিরুপমা সেদিন বাড়িতে ফিরে তার মাকে বলে যে তাদের গাড়ির একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভার কিছুটা আহত হয়েছে। সে ড্রাইভারের চিকিৎসা করিয়ে নিয়েছে, তবে তাদের গাড়িতেও একটু ক্ষতি হয়েছে, তাই সে সেই গাড়িটা ইউজ করতে চায় না। তাকে এখন অন্য গাড়ি দিতে হবে। এতে তো ঋদ্ধিমান কিছুটা বিরক্তই হয়ে যায় আর নিরুপমাকে বলে যে সেই গাড়িটা তার ভাই চালায়, তাই সেটা নিরুপমাকে দেয়া যাবে না। ঋদ্ধিমানের মুখে কথা শুনে তো নিরুপমা খুবই রেগে যায়। তো এই সময় ঋদ্ধিমানের কাছে সেখানকার লোকাল কাউন্সিলর আসে, যে ঋদ্ধিমানকে একটা কাগজে নিরুপমার থেকে সাইন নিতে বলে। এটা ব্যবসায়ী একটা কাগজ ছিল, কিন্তু নিরুপমাকে যেহেতু গাড়িটা দেওয়া হয়নি, তাই নিরুপমা কাগজে সাইন দিতেও না করে দেয়। এটা বলে নিরুপমা বাড়ি থেকে বের হয়ে যায়। এখানে বোঝাই যায় যে নিরুপমা অনেক বেশি অহংকারী আর জেদি একটা মেয়ে ছিল। সে যা চাইতো সেটা সে পেয়েই ছাড়ত। তবে তার জীবনে অনেক না পাওয়া গল্পও ছিল, যেগুলো আমরা সামনেই জানতে পারব। যাই হোক, তো নিরুপমা কলেজে আসে আর এখানে নিরুপমার সাথে প্রথম পরিচয় হয় নিলয়ের। নিলয় নিরুপমার কলেজেরই প্রফেসর। তো ক্লাস শেষে সবাই চলে যাওয়ার পরও নিরুপমা তো ক্লাস থেকে বের হয় না, যেটা নিলয় দেখতে পায়। আর নিলয় তার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে তার কি কিছু হয়েছে, সে কি কোনো কিছু নিয়ে আপসেট। তখন নিরুপমা তার দিকে তাকায়। নিলয় দেখতে পায় নিরুপমার চোখ ছলছল করছে, কিন্তু সে নিলয়কে কিচ্ছু বলে না। সে শুধু তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় আর ক্লাস থেকে বের হয়ে যায়।
আর এই হাসিটাই হয়ে দাঁড়ায় নিলয়ের জীবনের কাল, যেটা সম্পর্কে আমরা সামনেই জানতে পারব। দৃশ্য চলে যায় পরের দিন। তো পরদিন সকালবেলা নিরুপমা যখন কলেজে আসে তখন সে নিলয়কে দেখতে পায়, আর তাকে দেখেই তো সে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কিন্তু এভাবে হাঁটতে গিয়ে সে আবার হোঁচট খেয়ে পড়ে যায়, আর তখন নিলয়ও দৌড়ে আসে আর নিরুপমাকে কোলে তুলে নেয়, কারণ সে ভালোই ব্যথা পেয়েছিল। তো নিলয়ের এভাবে দৌড়ে এসে তাকে কোলে তুলে নেওয়া, তার এরকম কেয়ার করা, এইসব দেখে তো নিরুপমার তার বাবার কথা মনে পড়ে যায়। তার বাবাও ঠিক এইভাবে তার কেয়ার করত। সে হোঁচট খেলে দৌড়ে তার কাছে আসতো আর তাকে কোলে তুলে নিত। নিরুপমার নিলয়ের এই নেচারটা প্রচণ্ড ভালো লাগে, তাই দেখা যায় ধীরে ধীরে সে নিলয়কে ভালোবাসতে শুরু করে। এরপর থেকেই নিরুপমার বিভিন্ন ধরনের বাহানা শুরু হয়। নিলয়ের কাছ থেকে নোটস নেওয়া, পড়া না বোঝার বিভিন্ন বাহানা করতে থাকে সে। এক এক সময়ে এক এক জায়গায় গিয়ে নিলয়ের সাথে দেখা করত সে। কোনো কিছুই যেন বাধা মানছিল না। এই সব কিছু আবার নিলয়ের বন্ধু সায়ন বুঝতে পারে, তাই সে নিলয়কে আগে থেকেই সাবধান করে আর বলে যে নিরুপমা এই কলেজের ম্যানেজমেন্ট ডিরেক্টরের ভাইজি, তাই সে যেন তার সাথে একটু সাবধানে মেশে। তবে নিলয় বা কী করবে, তার তো চাকরিটা বাঁচাতে হবে, তাই সে নিরুপমার ইশারাতেই সবকিছু করতে থাকে। নিলয় তো আসলে একজন ভালো টিচারের মতো তার স্টুডেন্টকে হেল্প করতে চেয়েছিল। একজন স্টুডেন্টকে টিচার যেরকম কেয়ার করে, কথা বলে, নিলয়ও নিরুপমার সাথে তেমনটাই করেছে। তবে সেই নিরুপমার একটু বেশি কেয়ার নিয়েছে, কারণ নিরুপমা ক্লাসের মধ্যে আপসেট ছিল, তাই সে টিচার হিসেবে তার পাশে থাকার চেষ্টা করেছে। কিন্তু এই সব করতে গিয়ে তো সে ফেঁসে গেছে, আর নিরুপমাও তার পিছনে পড়ে গেছে। এখন তো সে কোনোভাবেই তার পিছু ছাড়ছে না, আর যেহেতু নিরুপমারা বেশ ক্ষমতাধর, তাই সে কিছু করতেও পারে না। অর্থাৎ এখানে বোঝাই যায় নিরুপমা তাকে ভালোবাসলেও সে নিরুপমাকে ভালোবাসত না। সে তো তার স্ত্রীকেই ভালোবাসত, আর অনেক বেশি ভালোবাসত, কিন্তু এই সব ব্যাপারে সে তার স্ত্রীকেও বলতে পারছিল না। অন্যদিকে আমরা দেখি নদীর মাঝখানে হঠাৎই একটা শিপ ব্লাস্ট হয়। আসলে এই ব্লাস্টটা একজন পুলিশ ইন্সপেক্টর করিয়েছিল। সে মুন্না নামের একটা লোককে মেরে ফেলতে চেয়েছিল, যার জন্য সেই ব্লাস্টটা করায়। ব্লাস্টটা করানোর পর ওই পুলিশ ইন্সপেক্টর তার সামনে থাকা অন্য একজন পুলিশ ইন্সপেক্টরের হাতে গুলি করে দেয়, আর বলে যে সে যেন মিডিয়ার সামনে বলে মুন্না তার হাত থেকে বন্দুক নিয়ে সেই ইন্সপেক্টরকে গুলি করেছে, যার জন্য পুলিশ তার শিপ ব্লাস্ট করিয়ে ক্রস ফায়ার দিয়েছে। ওই ইন্সপেক্টরটাও সেম কাজ করে। এদিকে ঋদ্ধিমান এই নিউজটা জানতে পারে, তাই সে কিছুটা খুশি হয়, কারণ সেও মুন্নাকে খুব একটা পছন্দ করত না। এর পেছনেও একটা কারণ আছে। মুন্না আসলে নিরুপমাকে অনেক বেশি ভালোবাসে, আর মুন্নার পাওয়ারেই নিরুপমা এত কিছু করতে পারছে। তাই মুন্নাকে সরিয়ে দিলে সে নিরুপমাকে কিছুটা নরম করতে পারবে। তবে ঋদ্ধিমানও জানত যে মুন্নাকে মারা এত সহজ না, সে এখনও বেঁচে আছে। কিন্তু কেই মুন্না, এর পেছনে আছে অনেক বড় একটা কাহিনী। 14 বছর আগে যখন নিরুপমার বাবা বেঁচে ছিল, তখন তার সাথে পরিচয় হয় মুন্নার। মুন্নাকে তার দলের কিছু লোক এনে বেশ মারপিট করছিল। তখন সে তাদের থামিয়ে মুন্নাকে এসে জিজ্ঞেস করে যে সে কার জন্য কাজ করে। এতে মুন্না জানায় যে সে টাকার জন্য কাজ করে। এটা শুনে নিরুপমার বাবা তাকে বলে যে সে মুন্নাকে অনেক টাকা দেবে, কিন্তু মুন্নার তার হয়ে কাজ করতে হবে। এতে মুন্নাও রাজি হয়ে যায়। এই পরিবারের ছায়ার মতো সে পল্লবীকে সবসময় আগলে আগলে রাখত, আর নিরুপমাকে নিজের বোন মনে করে অনেক বেশি ভালোবাসত। সে নিরুপমার কথাতে সব কিছু করতে পারত। এরপরই আমরা নিলয়কে দেখি যে তার স্ত্রী শ্রেয়সীকে কল করে তার সাথে কথা বলছিল। চাকরির জন্য তাকে তার স্ত্রী আর মায়ের কাছ থেকে দূরেই থাকতে হয়। তো দেখা যায় সে কথা বলছিল আর রান্না করছিল। ঠিক তখনই তার দরজায় কেউ একজন কড়া নাড়ে। নিলয় তখন কল কেটে দরজা খুলতেই দেখতে পায় যে সেখানে তো নিরুপমা দাঁড়িয়ে আছে। তো সে তখন নিরুপমাকে দেখে কিছুটা অবাক হয়, কারণ এমনিও সে অফিসার্স কোয়ার্টারে থাকত। সেখানে হঠাৎ রাতে একটা মেয়ে আসা, তাও আবার নিরুপমা, জিনিসটা খুবই খারাপ দেখায়। তবে নিলয় নিরুপমাকে আটকাতে পারে না, সে ঘরের ভেতর ঢুকে পড়ে। এরপর সে নিলয়ের সাথে কথা বলতে লাগে, কিন্তু রুমের মধ্যে সায়নও ছিল, যে বারবার তাদের মাঝখানে কথা বলছিল, যা
তার কারণে নিরুপমা নিলয়কে বলে যে সে যেন একটু বাইরে আসে। নিলয়ও তার কথা মতো বাইরে যায়। তখন নিরুপমা তাকে বলতে থাকে যে তার আর এই নোংরা কোয়ার্টারে থাকতে হবে না, সে নিরুপমার সাথে নিরুপমার বাসায় থাকবে তাদের গেস্ট রুমে। কিন্তু নিলয় তো এতে রাজি হয় না, সে বলে তার এখানে থাকতে মোটেও কষ্ট হচ্ছে না। কিন্তু নিরুপমা তাকে বলে যে সে যা বলে সেটা কেউ না শুনলে তার প্রচণ্ড রাগ হয়। এটা বলেই নিরুপমা গাড়িতে উঠে পড়ে আর তার বাসার দিকে চলে যায়। সে যাওয়ার সাথে সাথেই কোয়ার্টারের কারেন্ট চলে যায়। আসলে নিরুপমা তার মুন্নাদাকে দিয়েই কারেন্টের লাইনের তার কেটে দিয়েছিল। এসব সে ইচ্ছে করেই করেছিল, নিলয়কে শায়েস্তা করার জন্য। পরের দিনই কলেজের প্রিন্সিপাল নিলয়কে তার রুমে ডাকে। সেখানে সে নিলয়কে বলে যে সে জানে কোয়ার্টারে থাকতে অসুবিধা হয়, সেখানে তার পানির সমস্যা হয়, কারেন্টেরও সমস্যা হয়, মাঝে মধ্যে তো সাপেরও ভয় থাকে। নিলয় এই সব কিছুতে না বলতে যাবে, কিন্তু দেখা যায় প্রিন্সিপাল তাকে এই কথাটা বলতেই দেয় না আর বলে যে তার কোয়ার্টার ছাড়তেই হবে। এরপরেই আবার প্রিন্সিপাল নিলয়কে শনি আর রবিবার বোপেন ইউনিভার্সিটির হিস্ট্রির এর ক্লাসটা নিতে বলে। এই কথা শুনে তো নিলয় অবাক হয়ে যায় আর প্রিন্সিপালকে বলে যে ওই 2 দিন সে কিভাবে ক্লাস নিবে। সে তো তখন তার বাড়িতে যায়, তার মা রয়েছে, স্ত্রী রয়েছে, তাদের দেখতে হয়, তাছাড়া তার মাও অসুস্থ। তবে দেখা যায় প্রিন্সিপাল তো নিলয়ের কোনো কথাই শোনে না আর তাকে কড়াকড়িভাবে বলে যে তার ক্লাসগুলো নিতেই হবে, না হলে হবে না। নিলয় তখন প্রিন্সিপালকে জিজ্ঞেস করে যে এগুলো কি সে তার নিজ ইচ্ছাতেই করছে নাকি তাকে দিয়ে কেউ পড়াচ্ছে। নিলয়ের মুখে এই কথা শুনে প্রিন্সিপাল কিছুটা ইতস্তত বোধ করে। এতে নিলয় বুঝে যায় যে এগুলো আসলে নিরুপমার কাজ। এদিকে আমরা দেখতে পাই নিরুপমা এই কাজগুলো তার চাচাকে দিয়ে করিয়েছিল। নিরুপমার জন্য সে সব কিছু করতে রাজি ছিল। নিলয় তো খুব খারাপভাবে ফেসে গিয়েছিল, কারণ সে চাইছিল না যে নিরুপমার জালে সে ফেসে যাক। কিন্তু তার মা অসুস্থ, বাসায় টাকাও পাঠাতে হয়, তার টাকার খুবই প্রয়োজন, তাই সেই চাকরিটাও হাতছাড়া করতে চায় না। এজন্য সে নিরুপমার কথায় না চাইতেও রাজি হতে বাধ্য হয়। এরপর দেখা যায় নিলয় শ্রেয়সীকে কল করে। তখন নিলয়ের গলার ভয়েস কিছুটা অন্যরকম ছিল। এটা শুনেই তো শ্রেয়সী বুঝে যায় যে সে প্রচণ্ড চিন্তিত। তাই সে নিলয়কে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে, সে কি কোনো কিছু নিয়ে চিন্তিত। কিন্তু তখন নিলয় তাকে নিরুপমার কথা বলে না, অন্য বাকি যেসব কথা আছে সেই সব জানায়, যে সে বাড়িতে আসতে পারবে না, শনি আর রবিবারেও তার ক্লাস পড়ে গিয়েছে। এসব শুনে শ্রেয়সী নিলয়কে সান্ত্বনা দেয় আর বলে যে মায়ের দেখাশোনার জন্য তো সে এখানে আছেই, তাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, সে যেন মন দিয়ে তার কাজ করে। আর এটাও বলে যে তার চাকরিটা তাদের অনেক প্রয়োজন, তা না হলে তো তারা না খেয়ে মরবে। এভাবে শ্রেয়সী আর নিলয় কথা বলছিল। ঠিক তখনই সেখানে নিরুপমা চলে আসে। সে এসেই নিলয়কে জিজ্ঞেস করে যে সে কার সাথে কথা বলছে। নিলয় তো এর কোনো উত্তরই দেয় না। সে তো নিরুপমার ওপর প্রচণ্ড রেগেছিল, কারণ তার এত বিলাসিতার দরকার নেই। সে একেবারে মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে, তাই তার কাছে এইসব কিছু অতিরিক্ত মনে হচ্ছিল। তাই সে নিরুপমাকে বলে যে ছোটবেলা থেকেই সে জেনে এসেছে যে বড়লোকদের মনের কথা কখনোই মধ্যবিত্তরা বুঝতে পারে না। এজন্য নিলয়ের মনের মধ্যে যদি কিছু চলেও থাকে, তা নিরুপমার মতো বড়লোক পরিবারের সন্তানের পক্ষে কখনোই বোঝা সম্ভব না। সে নিরুপমাকে তার জন্য এত চিন্তা করতেও নিষেধ করে। এরপরে সে সেখান থেকে চলে যায়। কিন্তু নিরুপমার তো মনে হয় কিচ্ছু যায় আসে না। এরপর আমরা দেখতে পাই কিছু লোক নিলয়ের কোয়ার্টারে যায় আর সেখান থেকে তার জিনিসপত্র সব ট্রাকে তুলে নেয়। তারপরে তারা নিলয়কে নিয়ে নিরুপমাদের গেস্ট হাউসে আসে। আসলে নিরুপমা ঋদ্ধিমানকে কিছুটা জোরই করেছিল নিলয়কে সেখানে নিয়ে আসার জন্য। এর বদলে সে ঋদ্ধিমানের সেই ফাইলে সাইনও করে দিয়েছিল। বুঝুন এই মেয়ের অবস্থা। আর ঋদ্ধিমানও তো তার ফায়দার জন্য এই মেয়ের কথা শোনে। তো গেস্ট হাউসে আসার পর শ্রেয়সী নিলয়কে কল করে আর বলে সে আজ নিলয়ের মাকে নিয়ে হসপিটালে গিয়েছিল। তো তার মায়ের যেহেতু ক্যান্সার, তাই ডাক্তার তার মাকে কেমো করাতে বলেছে। আর কেমোর আগে ডাক্তার কিছু টেস্টও দিয়েছে, যার জন্য কিছু টাকাও লাগবে। নিলয় তখন শ্রেয়সীকে বলে ঠিক আছে, সে কিছু টাকা পাঠানোর ব্যবস্থা করছে। ঠিক সেই সময়ই সেখানে নিরুপমা চলে আসলে নিলয় কল কেটে দেয়। নিরুপমা আর নিলয়কে দূর থেকে দেখছিল ঋদ্ধিমান। তখন ঋদ্ধিমান নিরুপমার মাকে বলে, দেখতে পারছ, নতুন খেলার পুতুল পেয়েছে আমাদের মামনি, কিছুদিন তাকে খেলতে দেওয়া দরকার। ছেলেটা যতদিন না তাদের স্বার্থে কোনো আঘাত করছে, ততদিন ছেলেটাকে কিছু করার দরকার নেই, এভাবেই চলতে দেওয়া যাক। তারপরেই আমরা নিরুপমা আর নিলয়কে দেখি।
নিরুপমা নিলয়কে নিয়ে একটা নদীর পাড়ে যায়। সেখানে গিয়ে সে নিলয়কে বলে যে ছোটবেলায় তার বাবা তাকে এই নদীর পাড়ে নিয়ে আসতো, অনেক গল্প বলতো, এক রাজকুমারের গল্প যে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে তাকে নিতে আসবে। এরপর নিরুপমা বলে যে সে ছোটবেলা থেকে যাকে চেয়েছে তাকেই সে হারিয়ে ফেলেছে, কাউকে সে নিজের করে রাখতে পারেনি। তবে আজকে যখন নিলয় তার উপর রাগ দেখালো তখন তার সেটা খুব ভালো লাগলো। সে নিলয়কে জিজ্ঞেস করে সে কি তাকে বিশ্বাস করতে পারে। নিলয় তখন বলে যে হ্যাঁ, সে তাকে বিশ্বাস করতে পারে। এটা শুনেই তো নিরুপমা তার দিকে হাত বাড়িয়ে দেয় আর বলে কথা দাও যে তুমি আমার বিশ্বাস ভাঙবে না। নিলয় তখন তার হাতে হাত রেখে তাকে কথা দেয়, কারণ তার আর কোনো উপায় ছিল না। এই সব কথার মাঝখানেই নিলয় আর নিরুপমা কিছুটা কাছাকাছি চলে আসে, আর নিরুপমা তখন নিলয়ের গালে কিস করে। এরপরই সেখান থেকে চলে যায়। নিলয় তখন সেখানে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝে উঠতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। এরপরই রাতের বেলা নিলয় একটা চায়ের দোকানে যায় আর সায়নের সাথে দেখা করে। সে সায়নকে এসে বলে যে নিরুপমা তার প্রেমে পড়ে গেছে, কিন্তু সে তো এগুলোর কিছুই চাইছিল না। সে শুধু চেয়েছিল যে তার প্রমোশনটা হোক, তার পার্ট টাইম জবটা পার্মানেন্ট জব হোক, কারণ নিরুপমা ম্যানেজমেন্ট ডিরেক্টরের ভাইয়ের মেয়ে। সে তার মাধ্যমে তার জবটা পার্মানেন্ট করতে চেয়েছিল, আর সে কারণেও সে নিরুপমার সাথে কিছুদিন ভালোভাবে কথা বলেছিল। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে না। নিলয় সায়নকে বলে যে সে শ্রেয়সীকে কি বলবে, তার কাছে কিভাবে মুখ দেখাবে। এদিকে ঋদ্ধিমান সেই ইন্সপেক্টরকে ডেকে তাকে জিজ্ঞেস করে যে সে কার নির্দেশে ট্রলারটা রেড করেছিল। অফিসার তখন ঋদ্ধিমানকে এ কথার কোনো জবাব দেয় না। উল্টো সে ঋদ্ধিমানকে জিজ্ঞেস করে যে ট্রলারে করে বোতলগুলো সে কোথায় পাঠাচ্ছিল। যাক, তো অফিসার ঋদ্ধিমানকে বলে যে তার মুন্নাকে চাই, এটাই আসল কথা। এ কথা শুনে ঋদ্ধিমান তো কিছুটা অবাক হয়, কারণ একবারের জন্য সে তো ভেবেই নিয়েছিল যে মুন্না মারা গেছে। তবে পুলিশ অফিসার জানায় যে ব্লাস্টে তারা যে বডিটা পেয়েছিল সেটা মুন্নার ছিল না। অন্যদিকে আমরা নিরুপমাকে দেখি যে কলেজে গিয়ে নিলয়কে খুঁজে বেড়ায়, তবে সে কোথাও তাকে না পেয়ে তার নাম্বারে বারবার কল করতে থাকে, কিন্তু নিলয় তো তার কলই রিসিভ করছিল না। তাই সে একটা গুন্ডাকে নিয়ে সায়নের সামনে যায় আর বন্দুক দেখিয়ে সায়নকে জিজ্ঞেস করে যে নিলয় কোথায়। সায়ন তখন আমতা আমতা করছিল। এই জন্য নিরুপমা সায়নকে বলে যে এক্ষুনি নিলয়কে কল করতে। এদিকে আমরা নিলয়কে দেখি, তার মায়ের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়, আর মায়ের অবস্থা হঠাৎ করে খুব খারাপ হয়ে যাওয়ায় নিলয়কে দ্রুত তার এলাকায় যেতে হয়। অন্যদিকে আমরা সায়নকে দেখতে পাই। সে প্রথমে নিলয়কে কল করতে চাইছিল না, কিন্তু নিরুপমার প্রেসারে পড়ে সে তাকে কল করতে বাধ্য হয়। নিরুপমা তখন সায়নকে কলটা স্পিকারে রাখতে বলে। সায়নের নাম্বার দেখেই নিলয় কলটা রিসিভ করে, আর কল রিসিভ করার সাথে সাথেই সে সায়নকে জিজ্ঞেস করে যে সে নিরুপমাকে কিছু জানায়নি তো। সায়ন বলে না, জানায়নি। এরপরেই সে নিলয়কে জিজ্ঞেস করে যে সে কোথায় আছে। নিলয় জানায় হাসপাতালে। তখন নিরুপমা সায়নকে বলে নিলয়কে হাসপাতালের অ্যাড্রেস জিজ্ঞেস করতে। এতে সায়ন নিলয়কে হাসপাতালের অ্যাড্রেস জিজ্ঞেস করে, যেটা ছিল ডিএমআরআই হাসপাতাল। সায়ন তখন নিলয়কে জিজ্ঞেস করে যে সে কবে ফিরবে। নিলয় বলে সে 2-3 দিনের মধ্যেই ফিরবে। তার মা অনেক অসুস্থ, আর শ্রেয়সী একা সবকিছু সামলাতেও পারবে না, তাই তার কয়েকদিন সেখানেই থাকতে হবে। এখানে শ্রেয়সীর নাম শুনে নিরুপমা তো কনফিউজড হয়ে যায় আর সায়নকে জিজ্ঞেস করে যে শ্রেয়সীটা কে। সায়ন তো নিরুপমাকে এ ব্যাপারে কিছুই বলে না, তাই নিরুপমা অনেক বেশি রেগে যায় আর নিলয়ের কোয়ার্টারে চলে যায় শ্রেয়সী সম্পর্কে জানার জন্য। সে তো সেখানে গিয়ে নিলয়ের রেখে যাওয়া সব জামাকাপড়, বাসার সব কিছু ওলটপালট করতে থাকে। এরপরেই সে শ্রেয়সী আর নিলয়ের বিয়ের একটা ছবি পায়। ছবিটা হাতে নিয়েই সে তো একেবারে থমকে যায়। তখনই তো তার নিলয়ের সাথে কাটানো সব মুহূর্তের কথা মনে পড়ছিল। এরপরে আমরা শ্রেয়সী আর নিলয়কে দেখি, তারা দুজন রাস্তা দিয়ে হাঁটছিল। তখন নিলয় শ্রেয়সীকে বলে যে সে তাকে অনেক কিছু বলতে চায়, কিন্তু তার একটা বাধা আছে, যার কারণে সে কিছুই বলতে পারবে না। তবে সে শ্রেয়সীকে একদিন সব কিছু জানাবে। এতে শ্রেয়সী নিলয়কে আশ্বাস দেয় আর বলে যে সে নিলয়কে সম্পূর্ণ বিশ্বাস করে, তার কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই।
এরপরেই তারা দুজন বাসায় ফিরে আসে। দেখা যায় নিলয় আর শ্রেয়সী রোম্যান্স করছিল। ঠিক সেই সময়েই নিলয়ের ফোনে একটা কল আসে আর তাকে দ্রুত হসপিটালে ডাকা হয়। নিলয় ভাবে তার মায়ের কিছু হয়েছে, তাই সে শ্রেয়সীকে নিয়ে দ্রুত হসপিটালে যায়। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে হসপিটালের ডাক্তার তার মায়ের কোনো চিকিৎসা করাতে চাইছে না। এতে তো নিলয় অনেক হাইপার হয়ে যায় আর হসপিটালে চিৎকার চেঁচামেচি করতে থাকে। সে বুঝতে পারছিল না যে হঠাৎ এমন কি হলো যার জন্য তার মায়ের চিকিৎসাটা বন্ধ হয়ে যাচ্ছে। শ্রেয়সী তখন নিলয়কে ঠান্ডা হতে বলে আর বলে সে ডাক্তারের সাথে কথা বলছে। তো শ্রেয়সী যখন ডাক্তারের সাথে কথা বলতে যায় তখনই নিলয়ের কাছে মুন্না আসে। মুন্নাকে দেখেই তো নিলয় চিনে ফেলে, কারণ সে আগেও একবার তাকে দেখেছে। ঠিক যেদিন তাদের বাসার কারেন্ট চলে গিয়েছিল সেদিন মুন্না তার কোয়ার্টারে এসেছিল। নিলয় বুঝতে পারে যে এগুলো সবই নিরুপমার সাজানো নাটক, যার জন্য আজ তার মায়ের চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে। এরপরেই মুন্না নিলয়কে নিরুপমার কল রিসিভ করতে বলে। তো সে কল রিসিভ করার সাথে সাথেই নিরুপমা নিলয়কে বলে যে এগুলো সব সেই করেছে। সে চাইলেই নিলয়ের মাকে হসপিটাল থেকে বাসায় পাঠিয়ে দিতে পারত, কিন্তু সে সেটা করেনি। তো এরপর যদি নিলয় নিরুপমাকে কখনো মিথ্যা বলে তাহলে সে সেটাও করতে পারে। তাই সে যেন নেক্সট টাইম থেকে নিরুপমাকে কোনো মিথ্যা না বলে। এই বলেই সে কল কেটে দেয়। পরদিন সকালে নিলয় যখন হসপিটালে যায় তখন সে রিসেপশনিস্ট থেকে জানতে পারে যে তার মায়ের হসপিটালের সব বিল পেড হয়ে গেছে। কিন্তু সে বুঝতে পারছিল না যে বিলটা কে পে করেছে। তখন রিসেপশনিস্ট বলে যে বিলটা তার কাজিন পে করেছে। এরপরেই আমরা দেখি নিরুপমা নিলয়ের মাকে নিয়ে তাদের দুজনের সামনে আসে। এখানে আমরা বুঝতে পারি যে নিরুপমা সব বিল পে করেছিল। নিরুপমা তখন সবার সামনে বলে যে সে নিলয় স্যারের স্টুডেন্ট। সে কলেজ থেকে শুনেছে যে নিলয় স্যারের মা অসুস্থ, তাই সে তাকে দেখার জন্য হসপিটালে এসেছিল, আর এখানে এসে সে সব বিল পে করে দিয়েছে। এ কথা শুনে শ্রেয়সী তো অনেক খুশি হয় আর নিলয়কে নিরুপমার সব টাকা ফেরত দিয়ে দিতে বলে। কিন্তু নিরুপমা বলে সে তো টাকাগুলো ফেরত নিবে না, সে স্যারের জন্য এগুলো করেছে। যাই হোক, এরপরেই শ্রেয়সী নিরুপমাকে তাদের সাথে বাসায় যেতে বলে। নিরুপমাও যেতে রাজি হয়ে যায়। এদিকে বাসায় ফিরে শ্রেয়সী নিলয়ের মাকে নিয়ে ভেতরে চলে যায়। নিলয় তখন নিরুপমাকে জিজ্ঞেস করে সে এগুলো কেন করছে, তার অল্পতে হয়নি, এখন সে তার বাসা পর্যন্ত চলে এসেছে। নিরুপমা তখন নিলয়কে বলে সে এত চিৎকার কেন করছে, তার নিরুপমাকে নিয়ে খেলা করার সময় কিছু মনে ছিল না। এ কথা শুনে তো নিলয় কিছুটা কনফিউজড হয়ে যায়। এরপর সে বলে ঠিক আছে, সে যা করেছে তার ভুল হয়েছে, এখন তাকে সে মাফ করে দিক। নিরুপমা বলে সব কিছু হাতের বাইরে চলে গেছে, আর যা করার তারা দুজন একসাথেই করেছে, তাই এখন কিছুই করার নেই। হঠাৎ করে সেখানে শ্রেয়সী চলে আসে। তাদের একসাথে দেখে শ্রেয়সী কিছুটা উল্টাপাল্টা ভাবে। তার ফেস দেখে মনে হচ্ছিল তার কিছুটা সন্দেহ হয়েছে, কিন্তু শ্রেয়সী সেখানে কোনো কিছুই প্রকাশ করে না। তারপর শ্রেয়সী নিরুপমাকে ভেতরে আসতে বলে আর তাকে খেয়ে যেতে বলে, কিন্তু নিরুপমা বলে আজ না, পরে একদিন। এরপরেই নিরুপমা সেখান থেকে চলে যায়। রাতে নিলয় আবারও তার কোয়ার্টারে ফিরে আসে। সেখানে সে সায়নকে জিজ্ঞেস করে যে সে কি করবে। এরপর সে নিজে নিজেই বলে যে সে শ্রেয়সীকে সব কিছু বলে দিবে। সায়ন বলে তার উচিত চাকরিটা ছেড়ে দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া। নিলয় তখন বলতে থাকে সে পালিয়ে গেলেও নিরুপমা তার পিছু ছাড়বে না, যেভাবেই হোক সে তাকে ঠিকই খুঁজে বের করবে, তাই এটা কোনো সলিউশন না। এতে সায়ন বলে যে আরেকটা অপশান আছে। এরপর সায়ন নিলয়কে নিরুপমার পরিবারের সাথে কথা বলতে বলে। নিলয় তখন নিরুপমার মা আর তার চাচার কাছে যায় আর বলে যে সে আর এই গেস্ট হাউসে থাকতে চায় না, তার এখানে ভালো লাগছে না। এতে নিরুপমার মা বলে সে নিরুপমাকে জিজ্ঞেস না করে তার খেলার পুতুলে হাতও দিত না, তাই সে এই বিষয়ে কিছু বলতে পারবে না। নিলয় বলে সে তো খেলার পুতুল না, আর তার পক্ষে কিছু এখন আর সম্ভব হচ্ছে না, তাই সে এখানে আর থাকবে না। এটা বলেই সে চলে যায়। রাতে সে শ্রেয়সীর সাথে কল দিয়ে কথা বলছিল। তখন শ্রেয়সী নিলয়কে জানায় যে নিরুপমা আজকে তাকে কল করেছিল, তার মায়ের খবর জিজ্ঞেস করেছে। এই কথা শুনে নিলয় তো খুব রেগে যায় আর মিথিলাকে বলে সে যেন আর নিরুপমার সাথে কথা না বলে। এটা ভালো না। এরপরেই সে কল কেটে দেয়। পরের দিন সকালে নিলয় যখন তার ডেস্কে বসে কাজ করছিল তখনই নিরুপমা তাকে কয়েকবার কল করে, কিন্তু সে তো কলই রিসিভ করে না। তখন নিরুপমা তার ফোনে কিছু ছবি পাঠায়। সেদিন নদীর তীরে তারা দুজন যখন দাঁড়িয়েছিল তখন কেউ একজন দূর থেকে তাদের ছবি তুলেছিল।
ছবিগুলো দেখে নিলয় সম্পূর্ণ শকড হয়ে যায়। এরপর নিরুপমা নিলয়ের কেবিনে আসে। তাকে দেখে তো নিলয় সেখান থেকে বের হয়ে যায়। নিরুপমা তখন তাকে চিৎকার করে ডাকতে থাকে। এজন্য পুরো কলেজের সবাই তার দিকে তাকিয়েছিল। নিলয় তখন নিরুপমাকে চুপ করানোর জন্য সেখানে দাঁড়ায়। এরপরেই নিরুপমা তাকে বলে, এগুলো যদি তার বউ দেখে তাহলে কি তার ভালো লাগবে? তখন নিলয় বলে সে যেন এই ছবিগুলো কোনোভাবেই শ্রেয়সীকে না পাঠায়, তাহলে সে তাকে ভুল বুঝবে। নিরুপমা বলে শ্রেয়সীকে পাঠানোর হলে সে অনেক আগেই পাঠিয়ে দিত। এতে নিলয় তাকে জিজ্ঞেস করে যে সে কি চায়। নিরুপমা বলে সে চায় নিলয় আবারও তাদের বাসায় ফিরে আসুক। সে বাড়িতে নিলয়ের জন্য অপেক্ষা করবে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও নিলয় তো বাসায় ফেরে না। এতে নিরুপমা কিছুটা পাগলের মতো হয়ে যায়, আর সে রাগে তাকে শাস্তি দেওয়ার জন্য ছবিগুলো শ্রেয়সীকে পাঠিয়ে দেয়। শ্রেয়সী তখন ছবিগুলো দেখে প্রচণ্ড ভেঙে পড়ে, আর সে বাথরুমে গিয়ে বাথরুমের দরজা লাগিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। এরপরেই সে একটা প্রেগন্যান্সি কিট বের করে, যেটা দেখে আমরা বুঝতে পারি যে শ্রেয়সী প্রেগনেন্ট। তো সে ভেবেছিল এবার নিলয় আসলে সে তাকে সারপ্রাইজ দিবে, তাই সে কথাটা নিলয়ের থেকে লুকিয়ে গিয়েছিল। কিন্তু এখন সে এটা কি দেখল, সে তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। শ্রেয়সী এসব সহ্য করতে না পেরে সত্যিটা জানার জন্য পরের দিন সকালেই নিলয়ের কোয়ার্টারে চলে যায়। রুমে সায়নও ছিল। শ্রেয়সী তো পাগলের মতো নিলয়কে ছবিগুলো দেখাতে থাকে আর জিজ্ঞেস করে যে এগুলো কি, তার নিরুপমার সাথে কি চলছে। নিলয়ের মুখ থেকে তখন একটা শব্দও বের হচ্ছিল না। সে তো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। সে কি জবাব দিবে শ্রেয়সীকে সেটাই বুঝে উঠতে পারছিল না। তখন সবকিছু সামলানোর জন্য সায়ন শ্রেয়সীকে বসতে বলে, আর বলে যে সে বলছে আসল কাহিনীটা কি। এগুলো আসলে কলেজের পিকনিকের ফটো, আর নিলয় তো এখন কলেজের সবার ক্রাশ। তাই সেদিন পিকনিকে নিরুপমা তাকে একটা সাইডে নিয়ে এসব ছবি তুলে ফেলে। আর মানুষের তো বর্তমানে অনেক জেলাসি কাজ করে, তাই নিরুপমা শ্রেয়সী আর নিলয়ের মধ্যে ঝামেলা বাঁধানোর জন্য ছবিগুলো তাকে পাঠিয়েছে। শ্রেয়সী সহজ সরল, সে তো সায়নের সবগুলো কথা বিশ্বাস করে নেয় আর নিলয়কে শক্ত করে জড়িয়ে ধরে। সে আসলে নিলয়কে অনেক বেশি ভালোবাসে, তাই তাকে হারাতে চায় না। আসলে সায়ন এগুলো ইচ্ছে করে বলেছিল, কারণ সে যদি জানত যে নিরুপমা নিলয়কে পছন্দ করে তাহলে সে এটা নিতে পারত না। তো সেদিন রাতে শ্রেয়সী নিলয়ের সাথে কোয়ার্টারেই থেকে যায়। এ কথাটা মুন্না নিরুপমাকে জানায়, যেটা নিরুপমা মোটেও সহ্য করতে পারে না। তাই সে তার ছোট ভাইকে নিয়ে একটা ছাদের ওপরে ওঠে, আর সেখানে এমন একটা ভিডিও করে যেটা দেখে মনে হচ্ছিল যে সে নিজেকে শেষ করে দিবে। আর এই ভিডিওটা সে নিলয়কে পাঠায়। এই ভিডিও দেখে তো নিলয় বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে, তাই সে তার বাইক নিয়ে দ্রুত বের হয়ে যায়। সে নিরুপমাকে অনেক জায়গায় খোঁজে, কিন্তু কোথাও সে তাকে পায় না। এরপরেই সে নিরুপমার বাসায় যায়। সেখানে গিয়ে নিরুপমার চাচা আর নিরুপমার মাকে নিলয় সবকিছু জানায়। আর এই সবকিছু জানার পর নিরুপমার চাচা উল্টে নিলয়ের ওপরেই রেগে যায়, আর সে নিলয়কে বলে যেভাবেই হোক নিরুপমারকে খুঁজে আনতে। নিলয় তো আবারও পাগলের মতো তাকে খুঁজতে থাকে, কারণ সে এসব ঝামেলায় ফাঁসতে চায় না। তো এইসব খোঁজাখুঁজির খবর আবার মুন্না নিরুপমারকে জানায়। নিরুপমার তো নিলয়ের এই অবস্থায় মহা খুশি। এদিকে নিলয় বের হবার সময় হঠাৎ করে ঘুম ভেঙে যায় শ্রেয়সীর। সে তো নিলয়কে বারবার কল করে, কিন্তু নিলয় কল রিসিভ করে না। শ্রেয়সী মনে করে যে নিলয় আবার ওই নিরুপমার কাছে গেছে। সে তো তখন পাগলের মতো কান্না করতে থাকে, আর সায়নকে জিজ্ঞাসা করে যে নিরুপমার আসলে কে, তারা কি লুকাচ্ছে মিথিলার থেকে। কিন্তু সায়ন তো কোনো কিছুরই জবাব দেয় না। এতে তো শ্রেয়সী খুবই রেগে যায় আর বাসা থেকেই বের হয়ে যায়। সায়ন তো শ্রেয়সীকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটা সায়নের একটা কথাও শোনে না, আর সেই রাতে একাই বাড়ি থেকে বের হয়ে যায়। আর শ্রেয়সীকে একা বের হতে দেখে সায়ন দ্রুত নিলয়কে কল করে, আর সে তাকে সবকিছু জানায়। আর এটাও বলে যে সে যেন দ্রুত রেল স্টেশনে যায় আর শ্রেয়সীকে খোঁজে। নিলয়ও তখন অস্থির হয়ে রেল স্টেশনে যায়, কিন্তু সে যাওয়ার আগেই ট্রেন ছেড়ে দেয়। পরের দিন সকালে আবার দেখা যায় নিরুপমা বাড়ি ফিরে আসে। সে বাইরে বসে যোগা করছিল। তখন তার মা তার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে সে কি নিলয়কে অনেক বেশি ভালোবাসে। নিরুপমা জানায়, হ্যাঁ, অনেক বেশি। ঠিক তখনই নিরুপমার কাছে মুন্নার কল আসে। মুন্না নিরুপমারকে জানায় যে নিলয় তার গ্রামের বাড়িতে যাচ্ছে। নিরুপমা তো মুন্নাকে নিলয়ের গাড়ি ফলো করতে বলে, আর বলে যে সেও আসছে। সে তখন রেডি হয়ে নিলয়ের বাসার দিকে রওনা হয়, কিন্তু অর্ধেক রাস্তায় তার গাড়ি আটকায় কাউন্সিলর সুনীল। সুনীল নিরুপমাকে বলে যে তার চাচা মুন্নাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চায়, তাই মুন্নাকে পুলিশ পেয়ে গেলে ধরে নিয়ে যাবে।
এদিকে আমরা মুন্নাকে দেখি, সে নিলয়ের গাড়ি আটকে দাঁড়িয়ে আছে আর তার দিকেই সে বন্দুক তাক করা। তবে এবার নিলয় বন্দুকের গুলিতে আর ভয় পায় না, অনেক হয়েছে। সে এবার মুন্নাকে বলে, গুলি করলে কর, আমাকে মেরে ফেল, কিন্তু তাও আমার কিচ্ছু যায় আসে না। ঠিক তখনই দেখা যায় নিরুপমা মুন্নাকে কল করে আর বলে যে তার এখন পালানো উচিত, তাকে পুলিশ খুঁজছে। তাই মুন্নাও আর কথা না বাড়িয়ে গাড়ি টান দেয় আর নিলয়ও বেঁচে যায়। এরপর বেশ রাত করে বাড়িতে আসে নিলয়। সে পুরো বাড়িতে শ্রেয়সীকে খোঁজে, কিন্তু শ্রেয়সী তো বাড়িতে আসেনি। এই সময় নিলয়ের ফোনে নিরুপমার কল করে। সে তখন কল রিসিভ করে নিরুপমারকে বলে যে তার এখন যা করার সে করুক, শ্রেয়সীকে সে খুঁজে পায়নি। তার মাথা খারাপ, শ্রেয়সী যদি বাড়িতে ফিরে না আসে, তার যদি কিছু হয়ে যায়, তাহলে নিলয় নিজেকেই শেষ করে ফেলবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। আর সে এখন বন্দুকেরও ভয় পায় না। এটা বলেই সে কল কেটে দেয়। এরপরেই তার কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে। নিলয় জানতে পারে যে শ্রেয়সী পুলিশ স্টেশনে আছে, তাই সে দ্রুত সেখানে যায় আর শ্রেয়সীকে নিয়ে বাড়ি ফিরে আসে। সে তাকে বলে যে, বিশ্বাস করো শ্রেয়সী, তুমি যা ভাবছ তার কিছুই আমি করিনি। শ্রেয়সী তখন নিলয়কে এই বিশ্বাস নামক শব্দটা আর নিতে নিষেধ করে। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে আর নিলয় ভাবে যে সায়ন কল করেছে, কিন্তু যখন শ্রেয়সী ফোনটা তোলে তখন দেখে যে কলটা নিরুপমার। নিরুপমার কল দেখে শ্রেয়সী তো রেগে মেগে ঘরের দরজা বন্ধ করে দেয়। নিলয় তখন নিরুপমার কল রিসিভ করে তাকে জিজ্ঞাসা করে যে সে কি চায় আর এত রাতে কেন কল করেছে। এখান থেকে যাওয়াটা হয়তো নিলয়ের ইচ্ছায় হয়েছে, কিন্তু তার ফেরাটা হবে নিরুপমার ইচ্ছায়। এরপর সে নিলয়কে বলে যে সে তার ফোনে একটা ভিডিও পাঠাচ্ছে, সে যেন সেই ভিডিওটা দেখে নেয়। নিলয় তখন ফোন খুলে দেখে যে নিরুপমা সায়ানকে একটা চেয়ারে বেঁধে রেখেছে আর তার গায়ের উপর পেট্রোল ঢালছে। সে নিলয়কে ভিডিওর মধ্যে সকালের ভেতর সেখানে চলে আসতে বলে। বেচারা নিলয়, সে তো খুব খারাপভাবে ফেসে গিয়েছিল। সে না পারছিল নিজের বউকে সবকিছু বোঝাতে, না পারছিল এই নিরুপমার থেকে নিজেকে বাঁচাতে। তো শ্রেয়সীকে বাড়িতে রেখেই নিলয় আবারও সায়ানকে বাঁচাতে বেরোয় পড়ে, আর তাকে পেয়েই তো নিরুপমা সায়ানকে ছেড়ে দেয়। এরপরই সে তার এক পরিচিত উকিলের কাছে নিলয়কে নিয়ে যায় আর বলে যে তার একটা মিউচুয়াল ডিভোর্স করাতে হবে। নিলয় এটা শুনে খুবই অবাক হয় আর নিরুপমাকে জিজ্ঞেস করে যে সে কি পাগল হয়েছে, সে কোনোভাবেই ডিভোর্সটা করবে না। এটা বলেই সে সেখান থেকে উঠে যায়। এদিকে আমরা ঋদ্ধিমানকে দেখি যে সে পুলিশ ইন্সপেক্টরকে মাঝ গঙ্গায় ডেকে আনে আর তাকে লোভ দেখিয়ে বলে যে সে তার পোশাকে আর একটা মেডেল এনে দিবে, তবে এর বদলে তার ঋদ্ধিমানের হয়ে একটা কাজ করতে হবে। সেই ইন্সপেক্টরকে বলে যে নিরুপমা তাদের নিরুপমা এক্সপোর্ট ইম্পোর্টের ফ্রি হ্যান্ড, আর তার কথায় সব কিছু চলে, তাই নিরুপমাকে শেষ করে দিতে হবে। অফিসার বলে তার শুধু মুন্না চাই। ঋদ্ধিমান তখন পুলিশ ইন্সপেক্টরের এই প্রস্তাবে রাজি হয়, কিন্তু ঋদ্ধিমান তাতে বলে যে এই সব কিছুর ব্যাপারে যেন কেউই জানতে না পারে। অন্যদিকে আমরা দেখি নিরুপমা তার কিছু বন্ধুকে নিলয়ের পেছনে লাগিয়ে দেয়। তারা নিলয়ের কাছে এসে নিরুপমাকে বলে যে তাদের দুজনকে অনেক ভালো মানাবে। নিলয়ের জায়গায় যদি তারা হতো তাহলে তারা তো দ্রুত নিরুপমাকে বিয়েই করে নিত। নিলয় কেন এই অপরচুনিটি ছেড়ে দিচ্ছে? বন্ধুদের মুখে এসব উল্টোপাল্টা কথা শুনে নিরুপমা তো হাসছিল, যেটা নিলয় সহ্য করতে পারে না। তাই সে নিরুপমাকে অনেক জোরে একটা চড় মেরে দেয়। এতে তো আশেপাশে সবাই চলে যায়। নিলয় নিরুপমাকে মেরেছে এটা ঋদ্ধিমান জানতে পেরে সে মিথ্যা কেয়ার করার নাটক করে আর সবাইকে বলে যে ছেলেটা তার গায়ে হাত তুলেছে, তাকে ঋদ্ধিমান ছাড়বে না। কিন্তু নিরুপমার মা বলে যে তাদের মেয়ে ছেলেটাকে ভালোবাসে, তাই তার কোনো ক্ষতি করার আগে তাদের একবার ভাবা উচিত। এতে ঋদ্ধিমান বলে যে কে বলেছে যাকে ভালোবাসা যায় তাকে শাস্তি দেওয়া যায় না? এদিকে নিরুপমা শ্রেয়সীর সাথে দেখা করতে যায়। তখন শ্রেয়সী তার ডক্টরকে প্রেগন্যান্সি রিপোর্ট দেখিয়ে বাসায় ফিরছিল। সেই সময় নিরুপমা শ্রেয়সীর কাছে নিলয়ের প্রতি তার ভালোবাসার কথা বলে। এতে তো শ্রেয়সী প্রচণ্ড জেলাস ফিল করে। এসব শুনে কাঁদতে কাঁদতে সে বাসায় চলে যায়। শ্রেয়সী আর নিরুপমার সব কথা নিরুপমা রেকর্ড করে নিয়েছিল আর সে সেটা নিলয়কে পাঠিয়ে দেয়। সেটা দেখে নিলয় শ্রেয়সীকে একের পর এক কল করতে থাকে, কিন্তু শ্রেয়সী তো কলই রিসিভ করে না। সে আসলে অনেক রেগে ছিল, তাই সে তার ফোনের সিম খুলে রেখে দিয়েছিল। এতে নিলয় তো আরও চিন্তিত হয়ে যায় আর সে মাঝ নদীতে একটা নৌকার ওপর হতাশ হয়ে দাঁড়িয়ে থাকে।
সেটা আবার নিরুপমার লোক দেখলে নিরুপমাকে কল করে জানিয়ে দেয়। নিরুপমা তখন লোকটাকে নিলয়ের দিকে নজর রাখতে বলে আর বলে যে সে আসছে। অন্যদিকে আমরা শ্রেয়সীকে দেখি যে নিজেকে চেঞ্জ করার জন্য পার্লারে যায়। তার মনে হচ্ছিল যে সে দেখতে ভালো না, হয়তো গ্রামের গায়া গায়া লাগে তাকে, তাই তার হাজব্যান্ড তাকে ছেড়ে দিতে চাইছে। তাই শ্রেয়সী নিজেকে চেঞ্জ করে মডার্ন ড্রেসে আয়নার সামনে এসে দাঁড়ায়। এদিকে আমরা নিরুপমাকে দেখি যে নদীর ঘাটে আসলেই তাকে দেখে নিলয় পানিতে ঝাঁপ দেয়। সে তো সাঁতার জানত না, তাই সে পানিতে হাবুডুবু খেতে থাকে। এটা দেখে নিরুপমা সাঁতার কেটে নিলয়কে তুলে আনে। সে দেখে নিলয় হাঁফ ছাড়ছে। সে তখন তাকে জিজ্ঞেস করে সে কেন পানিতে ঝাঁপ দিল। এতে নিলয় জানায় যে সে আর বাঁচতে চায় না, এত অশান্তি সে আর নিতে পারছে না। সে মরে গেলেই তো সব ল্যাঠা চুকে যাবে, তাই সে মরতে চায়। যাক তো, এরপরে নিরুপমা তাকে ওপরে আনে আর নিজে ফ্রেশ হতে যায়। ফিরে আসার সময় নিরুপমা একটা শাড়ি পরে নিলয়ের সামনে আসে। এরপরই সে তার পাশে এসে বসে আর বলে, জোর করে কাউকে আটকে রাখা যায় না, ভালোবাসা কখনো জোর করে হয় না। এরপরই সে নিলয়কে একটা ছবি দেখায় যেটা শ্রেয়সীর প্রেগন্যান্সি রিপোর্টের ছিল। সেদিন শ্রেয়সীর সাথে দেখা করার সময় নিরুপমা লুকিয়ে সেই রিপোর্টের ছবি তুলে নিয়েছিল। সেটাই সে নিলয়কে দেখায়, আর সে তো এই রিপোর্টটা দেখেই অবাক হয়ে যায়। এরপরই নিরুপমা তাকে বলে, চলো তোমাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসি। এরপরই সে তাকে স্টেশনে ছেড়ে দিয়ে বাড়ি ফিরছিল। তখনই কিছু লোক এসে তাকে কিডন্যাপ করে। লোকগুলোকে আসলে নিরুপমার চাচা ঋদ্ধিমানি পাঠিয়েছিল, তাকে মেরে ফেলতে চাইছিল সে। এদিকে আমরা নিলয়কে দেখি যে বাসায় ঢুকতেই যাবে, তখনই তার ফোনে শ্রেয়সীর ডক্টরের ফোন আসে। সে তাকে জানায় যে শ্রেয়সী বাচ্চাটা অ্যাবর্শন করাতে চাইছে। এ কথা শুনে নিলয় সোজা হসপিটালে যায় আর শ্রেয়সীর হাত ধরে বলে সব কিছু কি সে একাই ঠিক করে নিবে। শ্রেয়সী তখন নিলয়কে জিজ্ঞেস করে, কে জানালো এসব কথা তাকে? নিরুপমা। এরপরই নিলয় বলতে থাকে সে যেটা ভাবছে তার কোনো কিছুই সঠিক না। সে শ্রেয়সীর কাছে কিছুক্ষণ সময় চায় আর বলে যে সে তাকে সব জানাবে। এরপরই সে তাকে নিয়ে বাসায় যায়। বাড়িতে ফিরেই সে শ্রেয়সীকে সবটা জানায়। ঠিক সেই সময় একটা আননোন নাম্বার থেকে নিলয়ের ফোনে কল আসে। সে কলটা রিসিভ করলেই লোকটা তাকে বলে যে একটা ভিডিও পাঠাচ্ছি, দেখে নাও। নিলয় দেখে নিরুপমাকে বেঁধে রাখা হয়েছে। শ্রেয়সীও ভিডিওটা দেখে। এদিকে মুন্নাকেও ভিডিওটা পাঠানো হয়। নিলয় তখন ভিডিওটা ঋদ্ধিমানকেও পাঠায়। এতে ঋদ্ধিমান পুলিশকে ডেকে আনে আর পুলিশকে বলে যে বডিটা নদীপথে আনতে হবে। আসলে এইসব ঋদ্ধিমানেরই প্ল্যান ছিল। সে একবারে মুন্না, নিরুপমা আর নিলয়কে শেষ করতে চাইছিল। এদিকে আমরা শ্রেয়সীকে দেখি সে নিলয়কে বলে যে এবার তারা কি করবে। ঠিক তখনই নিলয়ের ফোনে ঋদ্ধিমানের কল আসে আর সে নিলয়কে বলে যে নিরুপমার কিছু হয়ে গেলে সে তাকে ছাড়বে না। এতে নিলয় খুব ভালো করেই বুঝে যায় যে তারা তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তাই নিলয় শ্রেয়সীকে দ্রুত ব্যাগপত্র গুছিয়ে নিতে বলে আর এখান থেকে চলে যাওয়ার কথা বলে। কিন্তু শ্রেয়সী বলে যে তারা যদি এখান থেকে চলে যায় তাও ঋদ্ধিমানের লোকেরা তাদের ছাড়বে না, আর তাছাড়া এই লোকগুলোর ভয়ে তারা পালাবে কেন। এতে নিলয় শ্রেয়সীকে বলে সে এই লোকগুলোকে চেনে না, তারা খুব খারাপ লোক। তখন শ্রেয়সী বলতে থাকে যে এবার না নিলয় তার কথা শুনুক। এদিকে আমরা ঋদ্ধিমানকে দেখি নিরুপমাকে যারা ধরে নিয়ে গিয়েছিল ঋদ্ধিমান তাদের কল করে আর বলে যে নিরুপমা আর নিলয় যেন বেঁচে না থাকে আর মুন্নাকে যেন তারা পুলিশের হাতে তুলে দেয়। এটা দরজার ওপাশ থেকে নিরুপমার মা শুনে নেয়। এতে তো সে প্রচণ্ড রেগে যায় আর ঋদ্ধিমানকে বলে যে তার মেয়ের যদি কিছু হয় তাহলে সে ঋদ্ধিমানকে ছাড়বে না। কিন্তু ঋদ্ধিমান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। নিরুপমার মা আরও রেগে যায় আর ড্রয়ার থেকে বন্দুক বের করে। সেখানে বন্দুক নিয়ে ঋদ্ধিমানের সাথে তার হাতাহাতি হচ্ছিল। ঠিক তখনই ঋদ্ধিমান একটা লোহার ফ্লাওয়ার ভাস নিয়ে আসে আর নিরুপমার মায়ের মাথায় মেরে দেয়। সাথে সাথেই সে মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই মারা যায়। এরপরেই আমরা মুন্নাকে দেখি যে নিরুপমাকে বাঁচাতে সেই জায়গায় চলে যায়। সেখানে নিরুপমাকে বেঁধে রাখা হয়েছিল। সে তখন সেখানে থাকা গুন্ডাদের ওপর গুলি চালাতে থাকে, কিন্তু সে তো এতগুলো লোকের সাথে পেরে উঠছিল না। গুন্ডাগুলো মুন্নার পায়ে তখন গুলি করে দেয়। ঠিক সেই সময় নিলয় সেখানে আসে আর গুন্ডাগুলোর সাথে ফাইট করতে থাকে। এরপরেই নিরুপমার হাতটা খুলতে যায়। ঠিক তখনই নিলয়ের মাথায় কেউ একজন বড় লোহার রড দিয়ে আঘাত করে। সে তো সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
নিরুপমা নিলয়কে মাটিতে পড়ে থাকা দেখে তার কাছে যায় আর তাকে ওঠানোর চেষ্টা করে। ঠিক তখনই একটা গুন্ডা এসে নিরুপমার বুকে গুলি করে দেয়। নিরুপমাও মাটিতে লুটিয়ে পড়ে। চারিদিক তো রক্তে ভেসে যাচ্ছিল। সেই সময়ে পুলিশ এসে মুন্নাকে আর বাকি লোকগুলোকে ধরে নিয়ে যায়। এখানে আমরা একটা দৃশ্য দেখতে পাই। সেখানে নিরুপমার মা আর নিরুপমার চাচা মিলে খুব ভয়ঙ্করভাবে নিরুপমার বাবাকে মেরে ফেলেছিল। এটা ছিল অতীতের দৃশ্য। শুধুমাত্র তার সম্পদের লোভে তারা এগুলো করেছিল। তখন নিরুপমা খুব ছোট, বেনারসে পড়াশোনা করত। এই মার্ডারের সিনটা কেউ একজন লুকিয়ে ভিডিও করে রাখে। এদিকে আমরা দেখি ঋদ্ধিমানের বাসায় অন্য একজন পুলিশ ইন্সপেক্টর এসেছে। সে সেখানে নিরুপমার কিডন্যাপ আর নিলয়ের মার্ডার কেস নিয়ে ইনভেস্টিগেশন করতে এসেছিল। ইন্সপেক্টর তার সোর্স থেকে জানতে পেরেছে যে নিরুপমার মাও মিসিং, তাই তার কোনো এক জায়গায় খটকা লাগছিল। পুলিশ বলে নিরুপমা আর তার মা মারা যাওয়ার পর এখন ব্যবসা বাণিজ্য সব তো ঋদ্ধিমানেরই হলো, তাই না? এতে ঋদ্ধিমানের উকিল পুলিশকে বলে যে যদি কোনো মিসিং রিপোর্ট ফাইল করা না হয় তাহলে সে কেন এখানে এসেছে। তো পুলিশ তখন বলে মিসিং রিপোর্ট ফাইল হয়েছে, কিন্তু ঋদ্ধিমান বুঝতে পারছিল না যে কে এই কাজটা করেছে। তখন ঋদ্ধিমানকে কিছুটা অবাক করে দিয়ে তার ছেলে এসে বলে যে সে মিসিং রিপোর্ট করেছে। ঋদ্ধিমান তো আরও অবাক হয়ে যায় এটা দেখে যে তার ছেলের পেছনে নিরুপমা আর নিলয় দাঁড়িয়ে আছে, যারা এখনও বেঁচে আছে। ঋদ্ধিমান তো সেখানেই সেই পুলিশ ইন্সপেক্টরকেও দেখতে পায়, যার সাথে সে সব প্ল্যান করেছিল। সে তো কিছুই বুঝতে পারছিল না যে সব কিছু কী হচ্ছে। সে যা প্ল্যান করেছিল সব তার বিপরীতে চলে গিয়েছে। এবার এখানে আমরা জানতে পারি নিরুপমা আগে থেকেই জেনে গিয়েছিল যে তার চাচা তাকে কিডন্যাপ করার চেষ্টা করছে। তাই সে পুলিশ ইন্সপেক্টরকে তার চাচার দেওয়া টাকা থেকে ডাবল টাকা দেয়। আর এর পরেই ইন্সপেক্টরের সাথে মিলে তার চাচার বানানো প্ল্যানের ঠিক উল্টো একটা প্ল্যান রেডি করে। সে প্ল্যান করে যে ঋদ্ধিমান যা প্ল্যান করেছে সবই হবে, কিন্তু সবটা হবে সাজানো। এবার পুলিশ ঋদ্ধিমানকে গ্রেফতার করে নিয়ে যায়। এরপরেই নিরুপমা ঋদ্ধিমানের দুজন লোককে বলে সে তার মাকে আজ বাসায় দেখতে চায়। এখানে আমরা জানতে পারি যে নিরুপমার মাও বেঁচে আছে। এদিকে নিরুপমার মা কাউন্সিলরকে বলে যে সে তাদের পার্টিতে আর থাকতে চায় না। সুনীল তখন নিরুপমার মাকে বলে যে তাদের জন্য এত করেও তার এই কথা শুনতে হচ্ছে এখন, তারা শুধু শুধু শত্রুতাটা কেন করছে। সুনীল তখন নিরুপমার মাকে বলে যে যেহেতু সে শত্রুতা করছে, আর একটা কথা শুনুক, তাদের বড়বাবুর পুরনো কারখানাটা তো এখনও বন্ধই আছে, তাই না? এই কথা শুনে নিরুপমার মা তো চমকে ওঠে, কারণ এখানেই তো সে তার হাজব্যান্ডকে মেরেছিল নিরুপমার চাচার সাথে মিলে, আর সেদিনকার সেই ভিডিওটা সুনীলই করেছিল। এই কথাটা বুঝতে পেরে নিরুপমার মা সুনীলের অফিসে তাদের একটা লোক পাঠায় তাকে বন্দুক দেখিয়ে ভয় দেখানোর জন্য, যাতে সুনীল ভিডিওটা ডিলিট করে দেয়। তবে এখানে প্রশ্ন হলো, সেদিন যখন নিরুপমা কিডন্যাপ হলো তখন নিলয় কেন তাকে বাঁচাতে গেল? এখানে এসে আমাদের কাহিনীর মূল টুইস্ট। আসলে সেদিন যখন নিলয় সবাইকে নিয়ে পালাতে চাইছিল তখন শ্রেয়সী তাকে একটা বুদ্ধি দেয় আর বলে যে তারা ডিভোর্স ফাইল করবে, যাতে তারা 6 মাসের সেপারেশন গ্যাপ পাবে। আর একবার নিরুপমাকে যদি নিলয় সব কিছু বুঝিয়ে উঠতে পারে তাহলে তারা ঠান্ডা মাথায় পালিয়ে যাবে। এজন্যই সেদিন নিলয় নিরুপমাকে বাঁচাতে গিয়েছিল, যাতে সে ভাবে যে নিলয় তাকে সত্যিই ভালোবাসে। আর এখন গেস্ট হাউসে সে নিরুপমার সাথেই থাকে। সে তাকে এমনভাবে ট্রিট করছে যেন নিরুপমা ভাবে যে সে তাকে অনেক ভালোবাসে। এর কিছুদিন পরেই নিলয় নিরুপমাকে তাদের একটা ডিভোর্স লেটার দেখায় আর বলে যে শ্রেয়সী ডিভোর্স দিতে রাজি হয়েছে নিরুপমা। সে আরও বলে যে তারা ঠিক করেছে বাচ্চাটাও অ্যাবর্শন করিয়ে নেবে। সম্পর্কটাই যেহেতু থাকবে না, তাই বাচ্চা রেখে আর কি লাভ। নিরুপমা তো এসবে অনেক খুশি হয়ে যায়। সে তো তাকে একটা আংটিও গিফট করবে ভাবে, কিন্তু তখনই মুন্না তাকে একটা ভিডিও পাঠায়। সেখানে স্পষ্ট দেখা যায় যে নিলয় আর শ্রেয়সী লুকিয়ে দেখা করছে। নিরুপমা বুঝে যায় যে নিলয় আবারও তার সাথে নাটক করছে। এরপর শিওর হওয়ার জন্য ডাক্তারের কাছে খোঁজ নিয়ে জানতে পারে যে শ্রেয়সী কোনো অ্যাবর্শন করায়নি। এদিকে দেখা যায় শ্রেয়সী আর নিলয় পালানোর জন্য বাড়ি থেকে বের হয়। নিরুপমা তো সব কিছু জানতে পেরে অনেক রেগে যায় আর মুন্নাকে ফোন দিয়ে শ্রেয়সীকে মেরে ফেলতে। আর গল্পের শুরুতে আমরা যে অ্যাক্সিডেন্টটা দেখেছিলাম সেটাই এই অ্যাক্সিডেন্ট।
সেদিনকার ওই অ্যাক্সিডেন্টের কারণে শ্রেয়সী আজ কোমায় চলে গেছে। কবে তার জ্ঞান ফিরবে, আদৌ জ্ঞান ফিরবে কিনা এটা ডাক্তারও জানে না। আর এই সব কিছুতে নিলয় ডিপ্রেসড হয়ে এটা সিদ্ধান্ত নেয় যে সে নিরুপমাকে শাস্তি দেবে। সে সময়ে সুনীল নিলয়কে ঋদ্ধিমান আর নিরুপমার মায়ের তার বাবাকে মেরে ফেলার ভিডিওটা পাঠায়। নিলয় তো ভিডিওটা দেখে প্রচণ্ড খুশি হয় আর দ্রুত সেটা নিরুপমাকে পাঠায়, যাতে সে ভেঙে পড়ে। নিরুপমাও ভিডিওটা দেখে প্রচণ্ড ভেঙে পড়ে। এরপর নিলয় ভিডিওটা পুলিশকে পাঠায়। পুলিশও তখন এসে নিরুপমার মাকে ধরে নিয়ে যায়। নিরুপমা তখন আপসেট হয়ে ধীর পায়ে হাঁটতে হাঁটতে তার বাড়ি থেকে বের হয়ে যায় আর একটা ছাদের ওপরে এসে দাঁড়ায়। সেখানে নিলয়ও আসে। সে নিরুপমাকে বলে যে সে মরে যেতে চায়, কারণ তার সাথে যা যা হচ্ছে সব কিছু তাকে শেষ করে দিচ্ছে, তাই সে এই জীবন আর রাখতে চায় না। তখন নিরুপমা বলে, তাহলে চলো একসাথেই জীবন দিয়ে দিই। নিলয়ও এতে রাজি হয়। তো এরপরেই নিরুপমা নিলয়ের হাত ধরে পা আগায় আর নিচে পড়ে যায়, কিন্তু নিলয় লাফ দেয় না। নিরুপমা তখন নিলয়ের দিকে একভাবে তাকিয়ে থাকে। নিলয় তখন মনে মনে বলতে থাকে, এটাই নিরুপমার শাস্তি। সে নিলয়ের জীবনটা নষ্ট করে দিয়েছিল, তাই আজ তার এই পরিণতি। আর এর মাধ্যমেই এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। ভালোবাসা যে মাঝে মাঝে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই এই গল্পে তুলে ধরা হয়েছে। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ।